নিজে ব্যবহার প্লাস পরিবারের সাথে ব্যবহার করার মাধ্যমে যা ফলাফল পাচ্ছি আমরা, সেটা শেয়ার করতেছিলাম। ঠিক আছে, যেমন মাইক্রোবায়োলজি কিন্তু আমি নিজেও ইউজ করেছি। এখানে শরম লজ্জার কথা না, মাইক্রোবায়োলজি কিন্তু পাইলসের জন্য ভালো কাজ করে, তার প্রমাণ আমরা অনেক শুনেছি। যদি আমি হালকা, আমি হয়তো কথা বলি নাই, আমি শেয়ার করতেছি আজকে। 2022 সালে তখন আমি ডিএকশনে আছি। তো আমার একটা ফোড়া হয়, মানে পায়খানা রাস্তার কাছাকাছি একটা ফোড়া হয়, ফোড়ার মতো। এটা আমি এত ভুগতেছিলাম যে আমি যখন কম্পিউটারে বসে কাজ করি, এটা বসতে পারতেছিলাম না আমি। এমন আছে যে মাঝে মধ্যে আমার কান্না আসতো, বসা মানে এত ব্যথা, মানে একটা বিসির মতো হয়ে রয়েছে, বসতে সমস্যা হচ্ছে। তো আমি মাঝে মধ্যে স্যারের কাছে বলে আসলে, স্যার আমি পারতেছি না, চলে যাচ্ছি। তো এটা পাকেও না গলেও না, কিন্তু ব্যথা করে, প্রচুর ব্যথা করে, এটা বিস্ফোরক হতো। তো আমি ডাক্তার দেখালাম যে আমাদের অফিসে। আমাকে একটু মিউট করে আমাকে একটু মিউট করেন তো স্যার, আমার এখান থেকে একটু বাইরে ছিলাম তো মিউট হচ্ছে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হয়ে গেছে এখন ইনশাল্লাহ, জি হয়ে গেছে। ধন্যবাদ আপনাকে। যে বলতেছিলাম যে আমি পরে ডাক্তার দেখালাম, আমার অফিসেই আমার এমবিবিএস আছে। তো উনি বললো যে আমার এক ফ্রেন্ড আছে, আপনি এখানে দেখাতে পারেন। তো দেখাইলাম 500 টাকা দিয়ে। তো উনি আমাকে কিছু না বলে ওষুধ দিল যে আপনি গরম পানিতে বসবেন এখানে আর এটা ব্যবহার করবেন। 7 দিন হয়ে গেল, তারপরে কোনো উপকার পাচ্ছি না। এই 7 দিন কিন্তু আমি ব্যথা পেন কিলার খেয়ে খেয়ে আমি সময় পার করতেছি। 7 দিন পরে এমন একটা অবস্থা হয়েছে যে সে পাকেও না, গলে টনটন হয়ে রয়েছে। যে আমি কিন্তু এই 7 দিন কিন্তু একটা অতিবাহিত করতেছি যে প্রচন্ড ব্যথা নেই, অফিসে সবাই যেন আমার পায়ে হয়েছে আসলে, কিন্তু আমার পায়খানা করার সময় কোনো সমস্যা হয় নাই। পায়খানার পাশে একটা ফোড়ার মতো হয়েছে। 7 দিন 8 দিনে চলে গেল। তো ওই ওই গরম পানিতে বসতে 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 একদিন হঠাৎ করে কি হলো, একটু একটু পাকার মতো হয়েছে। পরে তারপরে আমি একদিন গেলাম, স্যার আসলে বলেন আমার কি হয়েছে, এটাকে ফোড়া হয়েছে নাকি কি হয়েছে, অপারেশন করতে হবে? বলে না, ফোড়াই হয়েছে, এটা আপনার হয়তো পাকবে আর 1.5 দিন লাগবে। পরে আর 2 দিন পরে পাকলো। পাকার পর এমন অবস্থা হয়েছে যে আমার মনে হয় যে কয়েক কেজি এখান থেকে মল বেরিয়েছে। ঠিক আছে। তো এটা ভালো হয়ে গেছে, ভালো হওয়ার পরে ওইখানে একটা একটা মাথার মতো রয়ে গেছে। তো এটা এটা দেখি যে মাস 2 3 মাস 6 মাস পরে আমি যখন বাথরুমে যাই, মাঝে মধ্যে আমার ব্যথা করে এই জায়গাটায়, চুলকায়, এই করে সেই করে। আমার মাঝে মধ্যে গরম পানি অথবা এটা করতে হয়। তখন আমার ওই যে আমি যে গেলাম, আমার আইবিএ ছিল, ওই ডাক্তার বলছিল যে, ওই ডাক্তার লিখছিল যে আপনার মনে হয় একটু ইয়ে আছে, কি যেন বলে, একটু পাইলসের সমস্যা আছে মনে হয়। উনি একটু লিখছিল হালকা, মানে বেশি না, একটু সমস্যা থাকতে পারে। তো আমি কিন্তু এই যে মাইক্রোবি যেটা মাঝে মধ্যে খেতাম, যেমন আমি এই বেশি খাই নাই। এই 3 বছর আমি 2টা মাইক্রোবি খেয়েছি। আমি 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 বাসায়, মানে এটা হয়তো 2 মাস করে গেছে, আমার অল্প অল্প খেয়েছি। কিন্তু আমি কিন্তু এই যে সমস্যাটা ছিল আমার, যে চুলকানি অথবা পায়খানা করার সময় একটু কেমন কেমন লাগতো, অথবা ব্যথা ট্যাথা এরকম, কিন্তু এটা যে যখন আমি 2টা মাইক্রোবি খেয়েছি, কয়েক মাস পর পর আমার কিন্তু চলে গেছে। এই জন্য বলবো যে অনেকের থাকতে পারে পার্সোনাল সমস্যাগুলো, কারণ আমরা খাওয়া দাওয়া, খাদ্যাভ্যাস, কাজের এখন যে ধরন, আমরা কিন্তু বসা কাজ বেশি করি, অথবা গ্যাস্ট্রিক আলসার অনেক সমস্যা থাকে আমাদের। এইসব কারণে কিন্তু পাইলসের ব্যাপারটা হতে পারে। তো এই জন্য আমরা একদম যারা ইউজ করি মাইক্রোবায়োলজি যে আমাদের কাজ করে, আমি কিন্তু নিজেও প্রমাণ যে আমি কিন্তু যখন ইউজ করেছি, আমার কিন্তু এই প্রবলেম আর নাই। এখন আর হয়তো ব্যবহার করতে হচ্ছে না। তারপরে হয়তো যেহেতু আমরা ডিএক্সএনে আছি, মাঝে মধ্যে কিন্তু চেঞ্জ করে ব্যবহার করতে পারি, যেমন স্পিরুলিনা বলেন, মরিঞ্জি জুস বলেন, মাইক্রোবায়োলজি বলেন, যেটাই আছে, কফি টফি, আমি কিন্তু আমাদের বাংলাদেশের যে কফিগুলো আছে সবগুলো কফি আমি ট্রাই করছি একটা পর একটা। তো ধন্যবাদ সাথী আপুকে, আমি শুধু করে দিচ্ছি কথা বলার জন্য। শেয়ার করবেন ইনশাল্লাহ। আপনি কি প্রোডাক্ট ইউজ করছেন, প্রোডাক্ট নিয়ে শুধু কথা বলবো ইনশাল্লাহ, অন্য কোনো মোটিভেশন না। জি, আপনাকে কোহর দেওয়া হয়েছে সাথী আপু। আসসালামু আলাইকুম। জি লিডার, কেমন ওয়ালাইকুম আছেন? আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। জি লিডার, আপনাকে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ দিলে ছোট করা হবে। তারপর আপনার জন্য শুভকামনা রইলো, যেন প্রতিনিয়ত আমাদেরকে এইভাবে প্রটেক্ট করেন আপনি। তা আপনার জন্য মন থেকেই দোয়া। তো সবাই আসলে এখানে সবাই অনেকেই প্রোডাক্ট নিয়ে কথা বলছে। আমাদের লিডার আজকে খুব সুন্দর একটা টপিক রেখেছে, আলহামদুলিল্লাহ। তো আমি বেশি না 3টা প্রোডাক্ট নিয়ে কথা বলবো, যেগুলো মানে বাস্তবতার মানে মুখোমুখি, যেগুলোর মুখোমুখি আমি হয়েছিলাম, অনেকটা সমস্যায় ছিলাম। তো যে আমার পরিচয়টা দিয়ে নেই, আমার নাম হচ্ছে সাথী খলিল, আমার দেশের বাড়ি ফরিদপুর, আমি একজন জটান প্রবাসী। আমার আপলাইন হচ্ছে ইব্রাহিম ভাই, কাজী সাইফুল ভাই, সাইদ। ওনাদেরকে অসংখ্য ভাবে ধন্যবাদ আমার মন থেকে। সত্যি বলতে প্রতিনিয়ত ওনাদের জন্য আমি দোয়া করি, কারণ আমি যেই সমস্যাগুলো ছিলাম ওখান থেকে আমি অনেকটা বেরিয়ে আসতে পারছি। এজন্য মানে ওনাদের জন্য আমার মন থেকে দোয়া আসে, যে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম আমাকে দিয়েছে, যেটা না বললেই নয়। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ।
আর যে কোরআন তেলাওয়াত করে আমাদের মিটিংটা লঞ্চ করে দিয়েছে, ওনাকে মন থেকে দোয়া ও শুভকামনা, যেন উনি অতি তাড়াতাড়ি আমাদের সামনে ভালো কিছু আনতে পারে ইনশাল্লাহ। তো সবাই আমরা পাশে থাকবো, পাশে আছি, এবং কি মিটিংটা শুরু থেকে শেষ তরিত সবাই থাকবেন, তাহলে অনেক কিছু নিতে পারবেন। হয়তো এক লিডারের কথা এক প্রোডাক্ট নিয়ে হবে, হয়তো যে যে কথাটা আপনার জানা ছিল না আপনার জানা হয়ে যাবে। যদি কোনো সমস্যায় পড়েন, হয়তো আপনি ওই প্রোডাক্টটা ইউজ করতে পারেন। তো জি আলহামদুলিল্লাহ। তো আমি প্রথমত বলি, আমার যে জ্ঞানজি চুপ সাবানটা আছে ওটা নিয়ে, মানে যেটা আমার অতি মানে তাড়াতাড়ি কাজ করছে এবং কি আমি অনেকটা ভালো পাইছি, সেটা থেকে আমি বলি, তারপরে পরের অপশনে আসছি। তো দেখেন আমি বলি যে আমি বাসায় কাজ করি। তো সেই জায়গা থেকে আমি একটা মানে আমার ম্যাডামে কোথায় যেন গেছিল, তো ওনার ছেলে খুব কান্না করতেছে খিদার জন্য। তো আমি ভাবছি যে কি দিমু, ছোট মানুষ তো বাসায়, এমনি আমরা এমনিও আরবিয়ানরা বেশি মুরগি পোড়া খায়। তো ওদিনকে আমি মুরগিটা ওকে মানে পোড়াই না দিয়ে মানে ভাবছি যে একটু তেলে ফ্রাই করে দেই। তো ওই মুরগিটা আমি যখন তেলে দিতে গেছি, তখন আর কি আমার হাতেতে মানে গরম তেলের ভিতরে মানে দিতে যাই আমার হাতেতে সুইটা পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে পরে ওই ফুটানো তেলগুলো আমার হাতে, গলায়, মুখে মানে সব জায়গায় ছিটে ছিটে লাগছিল। লাগার পরে সাথে সাথে ফুসকা পড়ে গেছে। তো কি করবো, তখন তো আর আমার এখানে কেউ ছিল না, শুধু আমি একাই। আমি মনে হয় যে গলা কাটা মুরগির মতো ছাট পাচ্ছিলাম ওই তেলগুলো পড়ার পর, মানে এতটা মানে অবস্থা হয়ে গেছিল বলার বাইরে। পরে আমার ম্যাডামে কোথা থেকে আসছে, আমি তখন ওই সময়টা আমার মানে আমি যে কোথায় ছিলাম এটা আমি নিজেও বলতে পারি না, মানে এতটা ফোটানো গরম তেল আমার উপরে পড়ছিল। তারপরের থেকেই মানে আমার ম্যাডাম এসে দেখার পর উনি সাথে সাথে আমাকে মেডিকেলে নিয়ে গেছিল। নিয়ে যাওয়ার পরে ওনারা ওখান থেকে মুভ দিছে, ক্রিম দিছে, তারপরে একটা পানি জাতীয় ঠান্ডা ওটা দিছিল, যে এটা দিয়ে মানে ওয়াশ করতে, এটা তো মুখের স্কিন। উনি বলছিল যে এটা মুখে সমস্যা মানে বেশি ধরনের হইতে পারে, যেহেতু সাথে সাথে ফোসকা পড়ে গেছে। তো পরে উনি আমাকে ওই পানিটা দিছে, কিন্তু ওই পানিটা ইউজ করার পরের থেকে আরো বেশি ঘা হয়ে গেছিল, মানে এতটা ঘা হয়ে গেছিল যে দুনিয়াতে আমি আছি কিনা সেটা আমি বলতে পারি না। আর যখন আমি ওই ক্রিম গুলা ইউজ করতাম, আমি আল্লাহরে কইতাম যে আল্লাহ আমাকে এত কষ্ট দেওয়ার চাইতে আপনি আমাকে উঠাই লয়ে যান। এত দুনিয়াতে আমি এত কষ্ট আর পাইতে চাই না, মানে এতটা জ্বলতো আর এতটা মানে কষ্টকর, সেটা মনে হয় পুরা গায়ে যে মলম গুলা লাগানো হয় ওগুলা যে ব্যবহার করছে সেই বলতে পারবে যে পৃথিবীটা কোথায় আছে। তো যাই হোক, তো আমার একদিনকে আমার ফেসবুকে একটা ফ্রেন্ডের সাথে পরিচয় হলো। তো উনি আমাকে বলল যে আমাদের এখানে, উনি আমাকে ওইভাবে বলে নাই, উনি আমাকে বলছিল যে আপু আপনার যে সমস্যাগুলো আছে, তো আপনাকে আমি একটা ক্রিম দিতে পারি, আপনি যদি ব্যবহার করেন তাহলে ভালো হবেন। তো আমি ওনাকে বলছি তাই আমাকে দেন। পরে উনি আমাকে বলছে ঠিক আছে আপনাকে আমি দিব। তো উনি আর 2 দিন পর আমাকে জানাই নাই, তার 3 দিনের মাথায় উনি আমাকে বলছে যে আপনি এটা কাট করেন তাহলে আপনাকে এগুলো দেয়া যাবে। তা আমি কই এটা কিভাবে, উনি আমাকে ওইভাবে গুছাই বলতে পারেন নাই। কিন্তু উনার রুমে যে ইব্রাহিম ভাই আমার আপলাইন, আলহামদুলিল্লাহ কপালে ছিল, ভাগ্যে ছিল, ওনার সাথে আমার পরিচয় হয়ে গেল উনার মোবাইল থেকেই। পরে উনি বলতেছে যে আপু আপনি এটা কাট করেন তাহলে আপনার আমাকে জায়গায় ডিএক্সএন এর প্রোডাক্ট আছে, আপনি এগুলো ব্যবহার করলে আলহামদুলিল্লাহ ভালো হবেন। তো যে কথা সেই সেই কাজে আমি করছি। রাত্রেবেলা উনি আমাকে কার্ডটা বানাই দিছে। তার 1 সপ্তাহ পরে আমি এই প্রোডাক্ট গুলো সংযোগ করলাম, যেটা হচ্ছে আমাদের জ্ঞানজি চুপ সাবান, আর একটা অ্যালোভেরার ফেস ওয়াশ, আর একটা ক্রিম মানে সেমিস ক্রিম। তো এই 3টা প্রোডাক্ট আমি আনার পর ব্যবহার করছি 1 সপ্তাহ। আলহামদুলিল্লাহ 1 সপ্তাহ পরের থেকেই মানে আমার মানে যেই ত্বকের সমস্যাগুলো ছিল আস্তে আস্তে মুভ হইতেছে। পরবর্তীতে আমি ওই ভাইয়াটাকে বললাম যে ভাইয়া এরকম এরকম তো একটু হালকা সমস্যা যাইতেছে। তো উনি আমাকে বলল আপু আপনি কোনো টেনশন করেন না, বিশ্বাস করে মন থেকে আপনি কন্টিনিউ ব্যবহার করতে থাকেন। যাক মাশাল্লাহ, আমি 1 মাস ব্যবহার করছি। করার পরে এখন মানে আমার এখানে এই ডিএক্সএন আসার বয়স 3 মাস। এই 3 মাসের 2 মাস আমি কন্টিনিউ ব্যবহার করতেছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মানে আমি এতটা সুন্দর উপকার পাইছি আর এতটা ভালো হয়েছি, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া। তারপরে আরেকটা মানে আমি কফি খাইছি, কফিটাও মানে অনেক ভালো বেনিফিট পাইছি। আমি অনেকগুলা প্রোডাক্ট খাইছি, কিন্তু তার ভিতরে আমার কাছে মানে একটা যেই প্রোডাক্টটা আমার কাছে বেশি কাজ করছে আমার শরীরের জন্য, সেটা হচ্ছে আমাদের এখানে ককোজি। যেই ককোজিটা মানে আমার কাছে এতটা ভালো লাগে যে রাত্রে ঘুমানোর আগ দিয়ে আমি যদি একটা 1 কফি মানে একটা মগ 1 মগ
যদি আমি খাইয়ে ঘুমাই, মানে সকালবেলা এত সুন্দর রিল্যাক্সে আমার শরীরটা মানে কাজ করে, আর এত সুন্দর কাজ করে, কারো কথা মানে আগে শুনতে কেমন খিটখিটে। আমরা অনেকেই কিন্তু রাত্রে ঘুমাইলে সকালে উঠলে কিন্তু আমাদের মেজাজটা খিটখিটে থাকে, মানে কোনো কিছু ভালো লাগে না, কেমন যেন একটা দুর্বলতা কাজ করে। কিন্তু এই ককোজিটা খাওয়ার পরের থেকে আমি রাত্রে আমার ঘুমটাও ভালো হয়, এবং কি আমার কাজ করতে ভালো লাগে, এবং কি আমার মানে মেজাজ আগে খিটখিটে ছিল কিন্তু এখন ভালো। তারপরে আমাদের এখানে একটা চা আছে, ওই চাটা আমার বাসাতে দিছিলাম আমার আম্মুরে। আমার আম্মুরও মানে রাত্রে ঘুম হইতো না, বয়স্ক মানুষ, তারপরও যদিও কিন্তু উনি নামাজ পড়ে, মানে রাত্রে ঘুমায় 2 ঘন্টা, কিন্তু একটা মানুষের নিম্নে থাক 7 ঘন্টা ঘুমানোর মানে ওনার দরকার, কিন্তু উনি ওই 2 ঘন্টা ঘুমাইতো। তারপরে আমি লিডারের কাছে বললাম, লিডারের সাথে পরামর্শ করে আমাদের এখান থেকে এটা ওনাকে কফি দেওয়া হয়েছে, যে কফিটা সকালবেলা খায় আর রাত্রেবেলা উনি ওই চাটা খায়। কিন্তু আমার আম্মাও অনেকটা উপকারিত পাইছে, আলহামদুলিল্লাহ। অনেকগুলা প্রোডাক্ট আমি এখান থেকে ব্যবহার করাইছি, মাইক্রোবিজি, তারপরে মাশরুম পাউডার, মানে অনেকগুলো প্রোডাক্ট, অনেকগুলো, সবগুলো তার বলা সম্ভব না, টুথপেস্ট, সাবান, শ্যাম্পু, মানে অনেকগুলা তেল, সবকিছু ব্যবহার করাইছি, মেসেজ অয়েল। প্রতিটা প্রোডাক্টে প্রতিটা বেনিফিট আছে, কেউ বলতে পারবে না যে হাজার মিথ্যা কথা কয়, কিন্তু ডিএক্সএন এর একটা প্রোডাক্ট যদি ব্যবহার করে তার মুখ দিয়ে কখনো মিথ্যা কথা বাইরেবে না, এটা আমরা জলজান্তা প্রমাণ। কারণ আমি নিজেই প্রমাণ, আমি 3টা প্রোডাক্ট থেকে যে অনেকগুলো প্রোডাক্ট ব্যবহার করছি, সাবান, শ্যাম্পু, এখনো আমি শ্যাম্পু ব্যবহার করি, তারপরে আমি এই টুথপেস্ট ব্যবহার করি, প্রতিটা প্রোডাক্টই ব্যবহার করছি আলহামদুলিল্লাহ। তার ভিতরে আমার মুখে যে সমস্যাটা ছিল, আমি 3টা প্রোডাক্টে আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া যে আমি ভালো একটা বেনিফিট পাইছি। তো ইনশাল্লাহ আমি যতদিন ডিএক্সএন এর সাথে আছি, আমি যদি ডিএক্সএন এ বিজনেস নাও করি, কিন্তু এই ডিএক্সএন এর প্রোডাক্ট থেকে আমাকে কেউ সরাতে পারবে না। আর আমি নিজের থেকে মনে হয় দুনিয়া ছেড়ে চলে গেলে হয়তো সইরে যাইতে পারবো, কিন্তু আমি যতদিন আছি আমার ফ্যামিলিকে এবং কি আমি আমার আত্মীয় স্বজন কম বেশি সবাইকে আমি দিছি এই ডিএক্সএন এর প্রোডাক্ট গুলো। তো জি লিডার, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাকে সুযোগ করে দিয়েছেন। এরকম প্রতিনিয়ত আপনি মিটিংটা চালু করেন, আপনাকে মন থেকে দোয়া, আমার জন্য দোয়া করবেন যেন এরকম ভালোভাবে আরো কিছু বলতে পারি ইনশাল্লাহ। তো আসসালামু আলাইকুম জি লিডার, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিএক্সএন, ভেরি গুড মর্নিং ডিএক্সএন।